হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা যারা অষ্টম শ্রেণীতে পড়ো তোমাদের জন্য আজকে বীজগণিতীয় সূত্রাবলীর ষষ্ঠ পর্বের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমরা এই ষষ্ঠ পর্বে যে গাণিতিক সমস্যাগুলো নিয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে তোমাদের পাঠ্য বইয়ের কিছু গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যা। আমরা প্রথম অঙ্কটি টাইপ 5-এ আমরা যে অঙ্কটি দেখছি সেটি হচ্ছে a+b সমান 8। এখানে একটা মান দেওয়া আছে আর ab সমান 15 দেওয়া আছে। বলছে যে a³ + b³ এর মান নির্ণয় করো। তাহলে এই জাতীয় অঙ্কগুলো আমরা কিভাবে সমাধান করব? আমরা প্রথমে লিখব দেওয়া আছে যে মানগুলা দেওয়া আছে আমরা প্রথমে সেই মানগুলা তুলে নিব। দেওয়া আছে কত? a+b, এইটার মান দেওয়া আছে 8, ab এইটার মান দেওয়া আছে 15। আর যেই রাশিটার মান বের করতে বলেছে আমরা সেই রাশিটাকে প্রদত্ত রাশি লিখব। তাহলে অতএব প্রদত্ত রাশি আমরা কি লিখব? প্রদত্ত রাশি হচ্ছে a³ + b³। তোমরা ইতিমধ্যে আমার আগের পর্বগুলোই সূত্র সংক্রান্ত আলোচনা হয়েছে, ওইখান থেকে আমরা জানি যে a³ + b³ এইটা সমান আমরা লিখতে পারবো a+b³ - 3ab * a+b। এইটা হচ্ছে আমাদের ঘন সংক্রান্ত অধ্যায়ের প্রথম অনুসিদ্ধান্ত। এখন আমরা মানগুলা বসিয়ে দিব। a+b এর মান কত দেওয়া আছে? a+b এর মান 8 দেওয়া আছে, তার উপরে কিউব -3 * ab এর মান কত দেওয়া আছে? ab এর মান দেওয়া আছে 15, আমরা 15 বসাবো, ইন্টু a+b এর মান কত? 8। এইটা এখন আমাদের ক্যালকুলেশন করলে যেটা হয় সেটা উত্তর হবে। তার মানে আমরা যদি 8 কে কিউব করি, তার মানে 8 কে আমাদের কিউব অর্থ হচ্ছে 8 কে 8 * 8 * 8 তিনবার 8 কে গুণ করতে হবে। তাহলে এটা হচ্ছে 512 আসে, মাইনাস 3 * 15 * 8, 3 * 15 * 8, এটা সমান আসে আমাদের 360। এখন যদি আমরা এটা থেকে এটা বিয়োগ করে দেই, বিয়োগ 512 আমরা যদি বিয়োগ করে দিই তাহলে আমাদের অ্যান্সার আসবে 152। এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। এখন প্রশ্ন হচ্ছে এই অঙ্কটা অন্য আরো একভাবে করা যায়, সেটা হচ্ছে যেই মানটা আমাদের দেওয়া থাকবে, আমরা একটু খেয়াল করে দেখি, যেই মানটা দেওয়া থাকবে সেই মানটাকে যদি আমরা ঘন করে দেই সেই ক্ষেত্রেও করা যাবে। যেমন এখানে মান দেওয়া আছে কত? a+b, তুমি লিখবা দেওয়া আছে, আমি আরো একটি নিয়মে করে দিচ্ছি, তোমার যেটা ভালো লাগে তোমাদের সেইটা তুমি করবা। a+b এইটা সমান কত দেওয়া আছে? 8। আমরা যেহেতু এখানে মান বের করতে বলেছি কিসের? ঘন। খেয়াল করে দেখো এখানে ঘন মান বের করতে বলেছে, মানে পাওয়ার 3 আছে। তাহলে সেই ক্ষেত্রে এইটাকে আমরা উভয় পক্ষকে ঘন করে দিব। উভয় পক্ষকে যদি আমরা ঘন করে দিই তাহলে কত হবে? a+b হোল কিউব ইকুয়াল 8, তার উপরে কিউব। আমরা পাশে লিখে দিব ঘন করে। আচ্ছা, ঘন করার পরে ঘন সংক্রান্ত আমাদের একটি সূত্র ছিল, সেটা কি? ঘন সংক্রান্ত যে সূত্রটি ছিল সেটা হচ্ছে a+b হোল কিউব সমান a³ + b³ + 3ab a+b হয়ে গেল, ইকুয়াল 8 এর উপরে কিউব। আমরা এখানে 8 কে কিউব করেছিলাম, কত? 512 এসেছে, তাহলে 512। আচ্ছা, এখন আমরা মান বসিয়ে দিব। মান বসিয়ে দিব বলতে আমার তো a³ + b³ এর মান চেয়েছে, তাহলে এটা ঠিক থাকবে। এখানে ab এর মান দেওয়া আছে কত? 15, আর a+b এর মান দেওয়া আছে কত? এই যে 8। আমরা এই মানগুলা বসিয়ে দিব, তাহলে কত আসে? এখানে a³ + b³ + 3 ইন্টু ab এর মান কত দেওয়া আছে? ab ইকুয়াল 15 ইন্টু a+b এর মান 8 ইকুয়াল 512। এখন এইটা আমরা গুণ করে দেই, তাহলে a³ + b³ ইকুয়াল 3 * 15 * 8 গুণ করলে হচ্ছে 360 ইকুয়াল 512। এখন এই 360 কে যদি আমরা পক্ষান্তর করে দিই তাহলে ওই পাশে গেলে মাইনাস হয়ে যাবে। তার মানে a³ + b³ এইটা সমান হবে 512 - 360।
এখন 512 মাইনাস 360 যদি তুমি বিয়োগ করে দাও তাহলে কত হবে? অতএব a কিউব প্লাস b কিউব এইটা সমান হবে 360 বাদ দিলে 152 হয় 152। খেয়াল করে এখন দেখুন এই দুইটা নিয়মে করা যাবে। তোমার এখন যেই নিয়মটা ভালো মনে হয়, তুমি যদি সরাসরি এখানে সূত্র বসিয়ে দাও কোনো সমস্যা নাই, এটাকে উভয় পক্ষকে ঘন করে দাও তাতেও কোনো সমস্যা নেই। তোমার যেটা ভালো মনে হবে তুমি সেটা করবে। আচ্ছা, দ্বিতীয় অঙ্ক দেখি, এটাও সেম তাই। এটাও তুমি এটাকে যদি ঘন করে দাও, ঘন করে দিলে এটার মান চলে আসবে। আবার যদি মনে করো যে না আমি যেটা দেওয়া আছে সেটা থাক, এইখানে দুইটা মান দেওয়া আছে, আমি দুইটা মানের সূত্র প্রয়োগ করব, সেক্ষেত্রেও হবে। তাহলে আমরা একটু দেখি, আমরা যদি প্রথমে উঠাই, দেওয়া আছে, খেয়াল করে দেখো দেওয়া আছে কত? এক্স মাইনাস 2y এইটা সমান 3। আর আমাদের প্রদত্ত রাশি যেটা মান বের করতে বলেছে সেটা কি? প্রদত্ত রাশি, এটা তো প্রমাণ না, জাস্ট মান বের করতে বলেছে। তাহলে প্রদত্ত রাশি লিখবো কত? এক্স কিউব মাইনাস 8y কিউব মাইনাস 18xy। আচ্ছা, এখন আমরা এই যে এইখানে যেহেতু দুইটা কিউব আছে, এইটাকে আমরা এ কিউব মাইনাস বি কিউব করবো। আমরা মান দেখলেই বুঝতে পারবো আসলে এটা কত ভাঙতে হবে। খেয়াল করে দেখো, এখানে এক্স কিউব মাইনাস 8 কে ভাঙা যায় 2y তার উপরে কিউব মাইনাস 18xy। আমরা 18xy এর কোনো কাজ নাই, এখানে পাশাপাশি বসিয়ে দিব। যেইটুকুন সূত্র করা যাবে আমরা সেইটুকুন সূত্র করে দেখি যে আসলে কি হয়। আমরা যদি সূত্র করি তাহলে কত আসবে? এ কিউব মাইনাস বি কিউবের, তাহলে এ মাইনাস বি মানে হচ্ছে 2y, এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab, এ মানে হচ্ছে এক্স, বি মানে হচ্ছে 2y, 3ab ইন্টু এ মাইনাস বি, এ মানে এক্স, বি মানে হচ্ছে আমাদের 2y। আমরা এইটুকুনের সূত্র করলাম, এ কিউব মাইনাস বি কিউব। এইটুকুনের সূত্র করার পরে পাশে যে 18xy আছে, এই 18xy আমরা পাশে বসাই দিব, 18xy। এখন আমরা মান বসাবো, মান বসালে কত হয় দেখি। এক্স মাইনাস 2y, এক্স মাইনাস 2y এর মান এই যে এখানে দেওয়া আছে, এক্স মাইনাস 2y আমাদের প্রশ্নের মধ্যে দেওয়া আছে, এই মানটা আমরা এখানে বসিয়ে দিব। বসালে কত হয়? এটার মান হচ্ছে 3, তাহলে 3 তার উপরে কিউব হবে প্লাস এইখানে দেখো 3 দুগুণে 6xy 6xy, তার সাথে এইটার মান কত দেওয়া আছে? এইটার মান দেওয়া আছে 3, তাহলে আমরা 3 লিখলাম মাইনাস 18xy। আচ্ছা, এখন এইটা কত হবে? 3 3 9, 3 9 27 প্লাস এখানে গুণ করলে 3 6 18xy প্লাস এইখানে হচ্ছে 18xy। এখন এইখানে দেখা যাচ্ছে 18xy এবং 18xy কাটাকাটি যায়, তাহলে সরি এটা মাইনাস হবে, এটা মাইনাস হবে। 18xy আর 18xy কাটাকাটি যায়, তাহলে আমাদের এখানে উত্তর আসছে শুধুমাত্র 27। এই আমরা জাস্ট যেই মানটা দেওয়া আছে সেই মানটা অনুসারে আমরা সূত্র প্রয়োগ করে দিব, প্রয়োগ করে দিলে আমরা নির্দিষ্ট মানটা পেয়ে যাব। আচ্ছা, এই হচ্ছে এই জাতীয় আরো কিছু অঙ্ক আছে, যেমন এখানে এই যে 4x মাইনাস 3 সমান 5 হলে 64x কিউব মাইনাস 27 মাইনাস 180x ইজিক্যাল টু 125, এটা প্রমাণ করতে হবে। এটাও সেম একই টাইপের। তাহলে আমাদের যে মানটা দেওয়া আছে সেটা আমরা লিখি। দেওয়া আছে কত? 4x মাইনাস 3 এইটা ইকুয়াল 5। বলছে যে প্রমাণ করো যে 64x কিউব মাইনাস 27 মাইনাস 180x ইকুয়াল টু 105। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড উঠাই, লেফট হ্যান্ড সাইড এটা কত? 64x কিউব মাইনাস 27 মাইনাস 180x। তাহলে আগের নিয়মে এখানে 4x, 64 কে ভাঙলে 4x হবে আর 27 কে ভাঙলে 3 হবে। মান দেখেই বোঝা যাবে যে কত কত ভাঙা যাবে। তাহলে এটাকে হচ্ছে 4x তার উপরে কিউব মাইনাস এটাকে যদি 3 ভাঙি 3 এর উপরে কিউব আর এখানে মাইনাস 180x। আচ্ছা, এখন এইটা আমরা a কিউব মাইনাস b কিউবের সূত্র করে দিব। তাহলে a কিউব মাইনাস b কিউবের সূত্র কি? a মাইনাস b হোল কিউব। a মানে হচ্ছে 4x, a মাইনাস b হোল কিউব প্লাস 3। a মানে কত? a মানে হচ্ছে 4x, 3ab মানে হচ্ছে 3 ইন্টু a মাইনাস b।
এ মাইনাস বি মাইনাস 180x, এখানে আমাদের মাইনাস 180x দিয়ে দিব। এখন খেয়াল করে দেখো সূত্রটা কি, এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। এখন এইটার মান দেওয়া আছে কত, 5, তাহলে আমরা বসিয়ে দিই এটার মান 5, তার উপরে কিউব প্লাস এখানে গুণ করলে কত হয়, 3 4 12, 3 12 36, 36x ইন্টু এই 4x মাইনাস 3 এর মান কত, 5 মাইনাস এখানে 180x। এখন এখানে 5 এর উপরে কিউব মানে কত, 5 5 25, 5 25 125, তাহলে এটা হচ্ছে 125 প্লাস এখানে 36 কে 5 দিয়ে গুণ করলে 5 6 30 এর শূন্য হাত থেকে 3 3 5 15 আর 3 18, 180x এখানে মাইনাস 180x। তাহলে এখানে মাইনাস মানগুলা কাটা যায়, এই যে প্লাস 180x মাইনাস 180x কাটা যায়, এটা সমান 125, তার মানে এটা সমান রাইট হ্যান্ড সাইড। তাহলে এই জাতীয় অঙ্ক আমি আবারও বলি, এই জাতীয় অঙ্ক তোমাকে দুই ভাবে করতে পারবা। এই জাতীয় অঙ্ক দুই ভাবে, সেটা হচ্ছে কি, যে এইখানে যে মানটা দেওয়া আছে এই মানটাকে যদি তুমি ঘন করে দাও, ঘন করে দিলেও এইটা সমান 125 প্রমাণ আসবে। আবার যদি মনে করো যেহেতু এখানে দুইটা পদের মান দেওয়া আছে, এখানে প্রথম দুইটা সূত্র করলে একই রেজাল্ট আসবে, কোনো সমস্যা নেই, তোমার যেটা ভালো লাগে তুমি সেটা সমাধান করবে। আচ্ছা, এরপরে দেখি একটি অঙ্ক আছে, কি বলছে যে a সমান 3 আর মাইনাস 3 আর b সমান হচ্ছে আমাদের 2, যেটা দেওয়া আছে এই রাশিটার মান বের করতে বলছে। এখন এই ধরনের অঙ্কগুলাই তোমার যদি a এবং b এর মান তুমি সরাসরি এখানে বসিয়ে দাও তাও উত্তর হবে, কিন্তু চেষ্টা করতে হবে যে এখানে কোনো সূত্রের প্রয়োগ করা যায় কিনা। আমরা সূত্রের প্রয়োগ করেই করব। তাহলে এখানে যে মানটা দেওয়া আছে আমরা কি লিখতে পারি, যে দেওয়া আছে এ সমান কত, এ সমান -3 আর হচ্ছে বি সমান 2। আমরা এখন এইটা প্রদত্ত রাশি লিখি, প্রদত্ত রাশি লিখে আমরা এটা সূত্র করার চেষ্টা করব। প্রদত্ত রাশিতে কি আছে, 8a³ প্লাস 36a² b প্লাস 54ab² প্লাস 27b³। আমরা বুঝতেই পারছি এখানে একটা কি যেন সূত্রের প্রয়োগ হবে, a³ প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b³ a প্লাস b হোল কিউবের সূত্রের প্রয়োগ হবে। তাহলে এইখানে আমরা যদি সূত্রটা কিভাবে করব, আমরা প্রথমটাকে যদি কিউব করি তাহলে এটা লেখা যায় 2a তার উপরে কিউব, তার মানে আমরা a³ পেলাম। এবার যদি শেষের সংখ্যাটাকে ভাঙি আগে, আমরা এটা যদি b³ করি তাহলে কত হবে, 3b তার উপরে কিউব, তার মানে 3 3 9, 3 9 27। তো a এবং b এই দুইটা যদি আমরা পেয়ে যাই তাহলে মাঝখানে 3a² b আর 3ab², তাহলে মাঝখানে কত হবে, প্লাস 3a², a মানে কত 2a, 3a², b মানে কত 3b, 3a² b হলো প্লাস 3a, a মানে কত 2a, 3a, b মানে কত 3b, 3ab² প্লাস b³ এখন আমরা এটা দেখি যে এইটা আর এইটা মিলে কিনা, এইটা আর এটা মিলে কিনা। এখানে 2 দুগুণে 4, 3 4 12, 3 12 36, 36a² b মিলে। এখানে কত হয়, 3 3 9 আর 6 9 54 ab² মিলে যায়, যার কারণে আমরা এখন এইটা সমান সরাসরি a প্লাস b হোল কিউব লিখে দিতে পারি। তাহলে এখানে a মানে কত, a মানে হচ্ছে 2a, a প্লাস b মানে কত, b মানে হচ্ছে 3b, তার মানে a প্লাস b হোল কিউব। কেন লিখলাম, a³ প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b³ সমান a প্লাস b হোল কিউব। এখন আমরা এখানে মানগুলা বসিয়ে দিব। a এর মান কত, a এর মান -3, তার মানে 2 ইন্টু -3 প্লাস 3, b এর মান কত, b এর মান হচ্ছে 2, তাহলে এখানে 2 বসাই দিব, তারপরে হোল কিউব দিয়ে দিলাম। এখন আমরা খেয়াল করে দেখি এখানে গুণ করলে কত হবে, -6 আর এখানে +6, তাহলে -6 আর +6 যোগ করলে কত হবে, 0, তাহলে 0-র উপরে কিউব, 0-র উপরে কিউব মানে 0-কে 3 বার গুণ, যতবারই 0-কে গুণ করা যায় তার মান 0ই হয়, তাহলে আমাদের সঠিক উত্তর 0। আচ্ছা,
পরবর্তী গাণিতিক সমস্যা দেখি। বলছে যে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান 4 হলে, এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান যদি 4 হয় বলছে, তাহলে আমাদের যে মানটা বের করতে বলেছে সেটা কি এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব এর মান 52, এটা প্রমাণ করতে বলছে। এটাও সেম, দুই ভাবে করা যাবে। তুমি যদি এটাকে ঘন করে করো তাও হবে, যদি লেফট হ্যান্ড সাইড ধরে করো তাও হবে। তো আমরা একটু লেফট হ্যান্ড সাইড ধরে করি, দেখি কি আসে। তাহলে দেওয়া আছে, এটা তোমরা তুলে নিবা। আমরা সরাসরি লেফট সাইড ধরে করছি। লেফট সাইড যদি আমরা লিখি তাহলে কত, এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব। তাহলে এইটা এ কিউব প্লাস বি কিউবের সূত্র হবে। তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্র করলে কত হবে, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab। এ মানে হচ্ছে এখানে এক্স আর বি মানে হচ্ছে 1 বাই এক্স, তার মানে এ প্লাস বি হোল কিউব হলো, তারপরে মাইনাস 3a, বি মানে হচ্ছে 1 বাই এক্স ইন্টু এ প্লাস বি। এই হচ্ছে আমাদের সূত্র। এখন আমরা এখানে মান বসিয়ে দিব। এক্স প্লাস 1 বাই এক্স এর মান কত দেওয়া আছে, 4 দেওয়া আছে। তাহলে যদি এখানে আমরা 4 বসাই দেই, তাহলে 4 কিউব মাইনাস 3, এখানে এই এক্স আর এক্স কাটা যায়, 3 ইন্টু এটার মান হচ্ছে 4। তাহলে আমরা ক্যালকুলেশন করি, 4 4 16, 4 16 64, মাইনাস 3 4 12। আচ্ছা, তারপর এখানে 64 থেকে 12 বাদ দিলে 52 হয়। এইটা সমান রাইট সাইড। আমরা এখানে শুধু মান বসিয়ে কথাটা লিখে দেবো, যখন মান বসাবো মান বসিয়ে। তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুভড হয়ে গেল। এই জাতীয় অঙ্ক অনেক আসে পরীক্ষায়, আমরা এই জাতীয় অঙ্ক সমাধান করব। আচ্ছা, এরপরে দেখি, এই অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট। কি বলছে একটু খেয়াল করে দেখো, যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সি স্কোয়ার দেওয়া আছে, আর প্রমাণ করতে বলছে এ টু দি পাওয়ার 6 প্লাস বি টু দি পাওয়ার 6 প্লাস 3 স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ইকুয়াল সি টু দি পাওয়ার 6। এটাও সেম তাই, তুমি যদি এইটাকে ঘন করো তাও হবে, আবার যদি মনে করো যে এই প্রথম দুইটা দিয়ে সূত্রের প্রয়োগ করবা তাও হবে। তোমার যেটা মন চাই তুমি সেটা করতে পারো। আচ্ছা, তাহলে আমরা লিখি লেফট সাইড কত লিখবো, এ টু দি পাওয়ার 6 প্লাস বি টু দি পাওয়ার 6 প্লাস 3 স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। এখন আমরা যদি এইখানে এইটা সূত্র করে, অনেক ভাবে করা যায়, এখানে সি স্কোয়ারের মান বসিয়ে করা যায়, এটাকে ঘন করে করা যায়। আমরা এইটাকে যদি সূত্র করি তাহলে এটা কত হবে, এই স্কোয়ার তার উপরে কিউব হবে, প্লাস এখানে বি টু দি পাওয়ার 6 যদি সূত্র করি তাহলে বি স্কোয়ার তার উপরে কিউব হবে, মাইনাস এই প্লাস 3, এখানে যা আছে তাই বসিয়ে দিব, 3 এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। এখন আমরা এইটুকুন শুধু সূত্র করব, এ কিউব প্লাস বি কিউব। তাহলে এটা হবে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab, 3 এ মানে হচ্ছে এ স্কোয়ার, বি মানে হচ্ছে বি স্কোয়ার, 3ab ইন্টু এ প্লাস বি। আমরা জাস্ট অনুসিদ্ধান্ত বসিয়ে দিব, প্লাস এখানে 3 স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার আছে, এখানে বসাই দিব 3 এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। এখন আমরা এটা যদি ক্যালকুলেশন করি তাহলে কি আসবে খেয়াল করে দেখো, এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত, সি স্কোয়ার দেওয়া আছে, তাহলে এটা হচ্ছে সি স্কোয়ার তার উপরে কিউব মাইনাস 3 এ স্কোয়ার বি স্কোয়ার, এই যে এটার মান কত দেওয়া আছে, সি স্কোয়ার, তাহলে সি স্কোয়ার প্লাস এখানে 3 স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, 3 এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। এখন দেখো এইটা আর এটা কাটাকাটি হয়ে যায়, এইটা আর এটা, তাহলে এখানে সি টু দি পাওয়ার 6 হয়, 3 দুগুণে 6, তাহলে এটা ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, এটা ইকুয়াল রাইট সাইড। তাহলে দেখো সি টু দি পাওয়ার 6 চলে আসলো। আবার যদি মনে করো যে না, আমি এইখানে যে মানটা দেওয়া আছে এই মানটাকে ঘন করে দিব, সেক্ষেত্রেও আমাদের হবে। তাহলে তোমাদের এই অধ্যায়ের 4.2 এর এই অধ্যায়ের আমরা মোটামুটি যেগুলো খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, সব ধরনের অঙ্ক আমরা গাণিতিক সমস্যা সমাধান করে দিলাম। আশা করছি পরবর্তী পর্বে আমাদের সিকিউ এবং এমসিকিউ নিয়ে আলোচনা হবে। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।